আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাভীকে দেই কাঁচা ঘাস, দুধ বুঝে নেই 12 মাস। আসলে আমি একজন ছোট্ট ক্ষুদ্র খামারি। আমার বর্তমানে দেশি গরুর কয়েকটা আছে, তো ভবিষ্যতে যদি আমি দুধের গাভী করি বড় জাতের, তো এজন্য চিন্তা করতেছি আমাদের তো কিছু ঘাসের প্রয়োজন হবে। এজন্য আস্তে আস্তে অল্প অল্প করে ঘাসের জমি বাড়ানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখতেছেন আমি বর্তমানে যে জায়গাটাতে ঘাস নিড়ানি দিতেছি, তো এই জায়গাটাতে আমি পাট শাকের বীজ রাখছিলাম, তো সেই বীজগুলো আমি কেটে নিয়ে গেছি। এখন এই জায়গাটা অনেকটাই ফাঁকা আছে, তো এই জন্য চিন্তা করলাম যে আমার যেহেতু ফাঁকা জায়গাটা পড়ে আছে, এই জন্য ওই জায়গাটাতে আমি কিছু ঘাস লাগাই দেবো আর কি। এই জন্য সুন্দর করে আগে পরিষ্কার করে নিতেছি। এই যে দেখেন সম্পূর্ণ জমিটা আমার নিড়ানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি জমিটাকে সুন্দর করে কোদাল দিয়ে সুন্দরভাবে মাটিটাকে আলাদা করে নেব আর কি। একজন খামারিকে গরু পালন করতে গেলে অবশ্যই ঘাস চাষ করতে হবে। ঘাস চাষ না করলে যে কোনো খামারি টিকতে পারবে না, কেননা ঘাসের বিকল্প কিছু হয় না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের স্বপ্নগুলো বড় করার চেষ্টা করতেছি আর কি। তো আমাদের ঘাসের জমির পাশে অল্প একটু জায়গা আমি সুন্দরভাবে কোদলায় নিতেছি। আমি মূলত এই জায়গাটাতে ঘাসের কাটিং লাগাবো। তো এই জায়গাটাতে ঘাসের কাটিং লাগানোর আগে আমি সুন্দর করে এই জায়গাটা প্রসেসিং করে তারপরে এই জায়গাটাতে কিছু পাট শাকের বীজ ছিটিয়ে দিয়েছি আর কি। তো কারণ আমাদের ঘাসগুলো হতে অনেক সময় লাগবে, তো এর ফাঁকে আমি কিছু শাক খেতে পারবো এই জায়গা থেকে। তো যে দেখেন সুন্দরভাবে কিছু পাট শাকের বীজ ছিটাই দিয়ে তারপরে এই জায়গাটাকে সুন্দর করে আগে সমান করে নিতেছি। এরপরে এই জায়গাটাতে কাটিং লাগাবো। তো আমাদের কাটিংগুলো আমি আপনাদেরকে দেখাই। যে দেখেন আমি 2-3 দিন আগে এই কাটিংগুলো এই জায়গার মধ্যে সুন্দর করে প্রসেসিং করে রাখছিলাম। কিছু ছায়াযুক্ত জায়গায় অল্প কিছু পানি দিয়ে জাগ দিয়ে রাখছিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ বের হয়ে আসছে আর সবগুলোতে। তো আমি মূলত এই জায়গাতে পরীক্ষামূলকভাবে লাগাইছিলাম, জাগ দিয়ে রেখে দেখি কীরকম হয়। তো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর 100% জার্মিনেশন আর কি। সম্পূর্ণ যে কয়টা কাটিং লাগাইছি সব কয়টা কাটিংয়ে টিকে গেছে আর কি। তো এই জন্য চিন্তা করলাম যে আমি এইভাবে বাইরে গাজায় নিলে তাহলে আমার সবগুলো কাটিং টিকবে ইনশাল্লাহ। তো এই জন্য আমি সবগুলো কাটিং আগে বাইরে গজায় নিয়েছি। এই যে দেখেন আমি সুন্দরভাবে 2টা করে কাটিং একসাথে দিয়ে গাড়তেছি আর কি। কারণ আমাদের যেহেতু অল্প জায়গা আর অনেকগুলো কাটিং আছে, তো এই জন্য আর কি 2টা করে দিতেছি। অনেকে অবশ্য একটা করে দেয় আর কি। তো এই ছিল আমাদের ঘাস লাগানোর প্রসেসিং। তো আজকে আমাদের ঘাস লাগানোর প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কি। তো এই যে দেখেন আমাদের এইগুলো হচ্ছে কাটিংয়ে অল্প জায়গা আর কি। তো এই অল্প ঘাস থেকে আমি আস্তে আস্তে বড় পরিসরে ঘাসের জমি করব ইনশাল্লাহ। তো আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমাদের খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করে, এজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের ছোট ছোট স্বপ্নগুলোর জন্য ভবিষ্যতে আমরা অনেক বড় করে গড়ে তুলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।